বাংলাদেশকে JF-17 থান্ডার যুদ্ধবিমান সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডারকে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ অস্ত্র রপ্তানি প্রকল্প হিসেবে দেখছে। যুদ্ধবিমানটি শুধু আকাশে যুদ্ধ করার জন্য নয়, এটি ভূমিতে শত্রুর কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও হামলাও চালাতে পারে। বিমানটি আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে আকাশে হামলাযোগ্য ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে JF-17 ওজনে হালকা ও যে কোনো আবহাওয়ায় ভূমি ও আকাশে আক্রমণ চালাতে সক্ষম। ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ এই বিমান দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম। এই যুদ্ধ বিমানের অনেক বৈশিষ্ট্য রাফেল যুদ্ধ বিমানের সঙ্গে তুলনীয়। এর রেঞ্জ প্রায় 150 কিলোমিটার এবং এতে থাকা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে পারে। পাকিস্তানের অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে ঐকমত্য হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে দ্রুত সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ, পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সহায়তা ও দীর্ঘমেয়াদী কারিগরি সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই বৈঠকে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শাহান মাহমুদ খান উদ্দিন ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পুরনো বিমানবন্দরগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ, আকাশ নজরদারি উন্নয়ন এবং সমন্বিত এয়ার ডিফেন্স রাডার সিস্টেমের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। পাকিস্তান গত বছর ভারতের সঙ্গে সংঘাতের সময় বিমান বাহিনীর অভিজ্ঞতা ও সক্ষমতাকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর করতে চাইছে। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, এই আলোচনা দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও শক্তিশালী করেছে। 1971 সালের যুদ্ধের পর দীর্ঘ সময় বিরতির পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। সেই সঙ্গে আকাশপথে দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বিমান চলাচল। 2024 সালে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা 4 মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের পতন ঘটে। ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে ফাটল ধরেছে। আস্তে আস্তে তা চরম পর্যায়ে গেছে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত সব পক্ষ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে অনুষ্ঠিত IPL খেলাও বর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে এসেছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব এখন গলায় গলায়। এর মধ্যে বাংলাদেশকে JF-17 থান্ডার যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিল দেশটি। যদিও এ ব্যাপারে প্রতিবেশী দেশ ভারত সহ অন্যান্য দেশের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।